জন্মদিনে চিত্রনায়িকা পূর্ণিমাকে স্বামীর আবেগঘন শুভেচ্ছা বার্তা। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিলেন সালমান খান। কিশোরীকে উত্ত্যক্ত ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা রোহিত চন্দেল। সিনেমা না দেখেই সমালোচনা অর্থহীন, দ্য ওডিসি বিতর্কে মুখ খুললেন হলিউডের বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন ছিল গেল শনিবার। বিশেষ এদিনে স্বামীর আবেগঘন শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। ফেসবুকে স্ত্রী পূর্ণিমার ছবি প্রকাশ করে স্বামী আশফাকুর রহমান রবিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রবিনের এই বার্তা খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি এই দম্পতির পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ারও প্রশংসা করেন অনুরাগীরা। বলিউড তারকা সালমান খান মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকার নিজের একটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করেছেন। শিব আস্তান হাইটস নামের আবাসিক ভবনে অবস্থিত ফ্ল্যাটটি তিনি ৩,৫০,০০,০০০ রুপিতে বিক্রি করেছেন। গেল ৯ জুলাই বিক্রয় চুক্তিটি নিবন্ধিত হয়। ফ্ল্যাটটি কিনেছেন মুনিরা আকবর আলী, মাহাদি আলী, আকবর আলী দান্ডাওয়ালা ও জেহেরা মাহাদিওয়ালা দান্ডাওয়ালা। ১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়মিত পিছু নেওয়া, অশালীন আচরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহিত চন্দেলকে। ২৯ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ের নিজ বাসা থেকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। প্রায় ৯০টি অডিশনে ব্যর্থ হওয়ার পর বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করা এই অভিনেতা পান্ডিয়া স্টোর, সৈরাব এবং কাশিবাই বাজিরাও বল্লালের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া এসকেপ লাইভ ও চন্দ্রগুপ্ত মৌর্যের মতো সিরিজও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছে হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা দ্য ওডিসি। মহাকবি হোমারের গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত তারকা খচিত এই সিনেমাটির কাস্টিং, চরিত্রের পোশাক ও আধুনিক সংলাপ নিয়ে তীব্র আপত্তি তুলেছে নেটিজেনদের একাংশ। তবে সিনেমাটি মুক্তির আগে তৈরি হওয়া এই বিতর্ক ও নেতিবাচক প্রতিক্রিয়াকে পুরোপুরি অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন নোলান। আফফান মিতুল, ৭১।